হেলমেট ছাড়া বাইকে উঠলেই খপ করে ধরছে পুলিশ। পুলিশকে দেখেই অনেকে যেন তেন প্রকারে হেলমেট পরেই বাইকে উঠে পড়ছে। কিন্তু যে কোনো প্রকারের হেলমেট পরে বাইকে ওঠা কি আদৌ উচিত? একটু দেখে নেওয়া যাক। অর্থাৎ পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য যে কোনো ধরনের হেলমেট ব্যবহার করেছেন, বড় ভুল করছেন। হেলমেট কেনার আগে দেখে নিতে হবে কিছু ব্যাপার। গাড়ির জন্য সিট বেল্ট আর বাইকের জন্য হেলমেট আবশ্যক। বর্তমানে ট্রাফিক আইন থেকে বাঁচতে যে কোনো ধরনের হেলমেট ব্যবহার করছেন বাইক আরোহীরা। কিন্তু এই ধরনের হেলমেট বাইক দুর্ঘটনার হাত থেকে আপনাকে কি রক্ষা করতে পারবে? শুধু ISI মার্ক দেখে হেলমেট কিনলেই হবে না। বাইক কিংবা স্কুটার কেনার সময় যেমন একাধিক মাপকাঠি মেনে চলতে হয়, ঠিক তেমনই হেলমেট কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। এই বিষয়ে রোড সেফটি ইন্সপেক্টর রঞ্জন কুমার শীল জানান, বর্তমানে বহু বাইক দুর্ঘটনায় চালক বা বাইক আরোহীদের মাথায় হেলমেট থাকে না। হেলমেট থাকলেও লুজ ফিট এবং দুর্বল মান হওয়ার কারণে এই সমস্ত দুর্ঘটনা ঘটে। হেলমেট কেনার সময় তার সেফটি ম্যাটেরিয়াল কোয়ালিটি সংক্রান্ত কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। একটি ভালো মানের হেলমেট আপনি 3 বছর ব্যবহার করতে পারবেন। বর্তমানে বাজারে 1000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা দামি হেলমেটও পাওয়া যায়। কিন্তু এর মধ্যে আপনার বাছাই করা হেলমেট আন্তর্জাতিক মাপকাঠি মানছে কিনা তা যাচাই করুন। ডিজাইনের ক্ষেত্রেও অজস্র বিকল্প রয়েছে, যেমন সম্পূর্ণ মুখ ঢাকা, অর্ধেক মুখ ঢাকা, অফরোড হেলমেট, 2 পিস ইত্যাদি। তবে এসবের মধ্যে সম্পূর্ণ মুখ ঢাকা হেলমেট কেনাই উচিত। সম্পূর্ণ ফেস কভার করে এই ধরনের হেলমেট সবথেকে বেশি সুরক্ষিত। উত্তর দিনাজপুরের ছবিটি দেখুন। এখানে আমাদের প্রতিনিধির সামনে এই হেলমেট নিয়ে যাবতীয় বক্তব্য তুলে ধরলেন আরোহীরা। বাইক আরোহী প্রকাশ দাস, তিনি কি বলছেন শোনাব আপনাদের। হেলমেটটা আমার জন্য ধরে নাও পুরো মানে গাড়ি চালালে এটাতে একটা সেফটি ফিল করতে পারি, সেফ থাকে। আচ্ছা, এই যে হেলমেটটা গোটা মুখটাই তো ঢাকা, হ্যাঁ, এইটা বেশি সুরক্ষিত না? এখন আমরা দেখি অনেকে তো হালকা ধরনের হেলমেট পরে। ব্যাপার হচ্ছে গাড়ি চালালে তো পুরো শরীরটা সেফটি করা যাবে না, সব থেকে ইম্পর্টেন্ট মাথাটা সেফটি থাকলে গাড়িটা ধরে নাও রাস্তাতে চলাকালীন দিক বলা যায় না, কোথায় কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। আমাদের মাথাটা সেফ থাকে, সেফ ফিল করতে পারি নিজেকে সেফটি। আচ্ছা, আমার ক্ষেত্রে হেলমেট পরা সব ড্রাইভারকে উচিত। তুমি হেলমেট কেনার সময় কি দেখে শুনে কিনেছিল? হ্যাঁ, দেখে শুনে কিনেছিলাম। এই ধরনেরই হেলমেট পছন্দ না? হ্যাঁ, এই ধরনের হেলমেট সেফটি বেশি, পুরোটা সেফটি থাকে। হেলমেটটা আমার জন্য ধরে নাও পুরো মানে। আর এক বাইক আরোহী শুভঙ্কর আচার্য, তিনি কি বলছেন শোনাব আপনাদের। 100% সুরক্ষিত যে হেলমেটটা পরা উচিত বাড়ির থেকে বেরোনোর সময়। ঠিক আছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতেই পারে, হেলমেটটা পরা খুবই দরকার। কেন অনেকেই দেখা যায় যে হেলমেট ছাড়াই ঘুরে বেড়ায়, কিন্তু এটা তো মানে পুলিশকে ধোকা দেওয়ার চক্রান্তের জন্য তারা পুলিশকে দেখে হেলমেট পরে। কিন্তু আজকে সুরক্ষিতটা কিন্তু নিজের, এটা কিন্তু পুলিশের কোনো কিছু যায় আসে না। এটা কিন্তু হেলমেটটা পরা 100 বার আমি প্রত্যেককেই জানাবো যে হেলমেটটা পরুন, হেলমেট পরে বাড়ির থেকে বেরোন। যে আপনি বাড়িতে ভালো করে ঘুরে যেতে পারবেন, বাড়ির লোক সেটা কিন্তু আশা করবে। যে আপনার রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যাবে, তাহলে তখন যে সমস্যা, তখন কিন্তু বাড়ির লোক কিন্তু আপনাকে আর খুঁজে পাবে না। কেন তাই বলবো প্রত্যেকে হেলমেটটা যেটা পরছেন কতটা সুরক্ষিত? একদম সুরক্ষিত। আমি প্রত্যেকেই বলবো যে হেলমেট যখন কিনবেন দেখে শুনে ভালোটাই কিনবেন। যে এখন মার্কেটে 400-500 টাকা হেলমেট পাওয়া যায়, সেই হেলমেটগুলো পুলিশকে ধোকা দেওয়ার জন্য সেগুলো হেলমেট কিনে, কিন্তু সেগুলো হেলমেট কখনোই কিনবেন না। আমরা তাকে বলবো যে দামি হেলমেট কেনার জন্যই তাকে বলা হয়। আর এক বাইক আরোহীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের কলিগ, দেখাবো আপনাদের তিনি কি বলেছেন। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, আর মাথাটা একটা মানে খুব ইম্পর্টেন্ট শরীরের জন্য জিনিস, যেটা হচ্ছে মানে দুর্ঘটনা ঘটলে খুব বাজে পরিস্থিতি হতে পারে। তো হেলমেটটা পরা সবসময় সেফটি আমি মনে করি। আমার কলিগ তন্ময় চক্রবর্তী একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। বর্তমান সময়ে রোড সেফটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে একটা বিশেষ অঙ্গ, এবং কারণ একটাই যে আপনাকে চলাফেরা করতেই হবে দৈনন্দিন কাজে, আর সেই কাজে কিন্তু আপনাকে বাইক ব্যবহার করতেই হবে। অনেকে বাইক ব্যবহার করে থাকেন, এবং সেক্ষেত্রে বাইক চালানোর সময় আপনি কোন হেলমেট ব্যবহার করবেন সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু আপনার জানা দরকার। না হলে কিন্তু যে কোনো হেলমেট পরলেই আপনার কিন্তু সেফটি নয়। কারণ এটাই কিন্তু মানে হচ্ছে জেলার যিনি রোড সেফটি অফিসার রয়েছেন রঞ্জন কুমার শীল, তিনি কিন্তু জানিয়েছেন। তিনি বলেন যে অনেক সময় পুলিশকে এড়ানোর জন্য কিন্তু অনেকে যেমন তেমন হেলমেট ব্যবহার করেন, কিন্তু সেই হেলমেট হয়তো পুলিশকে এড়িয়ে আপনারা চলছেন,
কিন্তু কোনো জায়গায় যদি দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রাণ সংশয়েরও কিন্তু সম্ভাবনা থেকে যায়। আর সেক্ষেত্রে জরুরি কিন্তু সেই সঠিক হেলমেট। আপনারা দেখুন, এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা ট্রাফিক পুলিশ, এবং এখানে দিয়ে কিন্তু প্রায়শই কিন্তু হচ্ছে কেউ হেলমেট পরে যাচ্ছে, কেউ আবার হেলমেট ছাড়া যাচ্ছে। এই যে দেখুন হেলমেট পরে যাচ্ছেন একজন, যে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সঠিক পদ্ধতি মেনেই কিন্তু চলছে। আবার ওই যে দেখুন যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু একজন হেলমেট পরে রয়েছেন এবং আরো দুজন কিন্তু হেলমেট ছাড়াই কিন্তু রয়েছে। অর্থাৎ তারা কিন্তু নিজেদের নিরাপত্তাটা কিন্তু সঠিক ভাবে কিন্তু বিবেচনা তো করতে পারেনি, কারণ তারা ভালো করে মানে তারা নিজেরা বুঝে উঠতে পারছে না যে হেলমেটটা কতটা জরুরি। তা কারণ হেলমেট পরা থাকলে মাথার কিন্তু অনেকটা যেমন সেফটি, তেমন কিন্তু প্রাণ সংশয় সম্ভাবনা থেকে অনেকটা কম থাকে। গাড়ির জন্য সিট বেল্ট আর বাইকের জন্য হেলমেট আবশ্যক। বর্তমানে ট্রাফিক আইন থেকে বাঁচতে যে কোনো ধরনের হেলমেট ব্যবহার করছেন বাইক আরোহীরা, কিন্তু এই ধরনের হেলমেট বাইক দুর্ঘটনার হাত থেকে আপনাকে ঠিক কতটা রক্ষা করতে পারবে? শুধুমাত্র আইএসআই মার্ক দেখে হেলমেট কিনলেই হবে না। বাইক এবং স্কুটার কেনার সময় যেমন একাধিক মাপকাঠি মেনে চলতে হয়, ঠিক তেমনই হেলমেট কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। এই বিষয়ে রোড সেফটি ইন্সপেক্টর রঞ্জন কুমার শীল জানান, বর্তমানে বহু বাইক দুর্ঘটনায় চালক ও বাইক আরোহীদের মাথায় হেলমেট থাকে না। হেলমেট থাকলেও লুজ ফিট এবং দুর্বল মান হওয়ার কারণে এই সমস্ত দুর্ঘটনা ঘটে। হেলমেট কেনার সময় তার সেফটি ম্যাটেরিয়াল কোয়ালিটি সংক্রান্ত কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। একটি ভালো মানের হেলমেট আপনি 3 বছর ব্যবহার করতে পারবেন। বর্তমান বাজারে 1000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা দামি হেলমেটও পাওয়া যায়, কিন্তু এর মধ্যে আপনার বাছাই করা হেলমেট আন্তর্জাতিক মাপকাঠি মানছে কিনা তা যাচাই করুন। ডিজাইনের ক্ষেত্রেও অজস্র বিকল্প রয়েছে, যেমন সম্পূর্ণ মুখ ঢাকা, অর্ধেক মুখ ঢাকা, অফরোড হেলমেট, 2 পিস ইত্যাদি। তবে এসবের মধ্যে সম্পূর্ণ মুখ ঢাকা হেলমেট কেনাই উচিত। বাইক আরোহীরা কি বলছেন শোনাবো আপনাদের। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, আর মাথাটা একটা মানে খুব ইম্পর্টেন্ট শরীরের জন্য জিনিস, যেটা হচ্ছে মানে দুর্ঘটনা ঘটলে খুব বাজে পরিস্থিতি হতে পারে। তো হেলমেটটা পরা সবসময় সেফটি আমি মনে করি। হেলমেটটা আমার জন্য ধরে নাও পুরো মানে গাড়ি চালালে এটাতে একটা সেফটি ফিল করতে পারি, সেফ থাকে। আচ্ছা, এই যে হেলমেটটা গোটা মুখটাই তো ঢাকা, হ্যাঁ, এটা বেশি সুরক্ষিত না? এখন আমরা দেখি অনেকে তো হালকা ধরনের হেলমেট পরে। ব্যাপার হচ্ছে গাড়ি চালালে তো পুরো শরীরটা সেফটি করা যাবে না, সব থেকে ইম্পর্টেন্ট মাথাটা। 100% সুরক্ষিত যে হেলমেটটা পরা উচিত বাড়ির থেকে বেরোনোর সময়। ঠিক আছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতেই পারে, হেলমেটটা পরা খুবই দরকার। কেন অনেকেই দেখা যায় যে হেলমেট ছাড়াই ঘুরে বেড়ায়, কিন্তু এটা তো মানে পুলিশকে ধোকা দেওয়ার চক্রান্তের জন্য তারা হেলমেট পুলিশকে দেখে হেলমেট পরে, কিন্তু আজকে সুরক্ষাটা কিন্তু নিজের, এটা কিন্তু পুলিশের কোনো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।